প্রথম কথা হলো যে চিন্তা করছে, এই চিন্তাটাই করা যাবে না। যখনই আপনি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা করবেন, সেই ছাপটা কিন্তু আপনার চেহারার মধ্যে সর্বপ্রথম পড়বে এবং তখনই কিন্তু আপনার ফেসটা ভাঙতে শুরু করবে, পিগমেন্টেশন শুরু হবে, স্কিনটা ভাঁজ পড়ে যাবে। সেজন্য যতটুকু থাকা যায় একেবারে ফ্রেশ, দুশ্চিন্তা মুক্ত সেটাই করবেন। চিন্তা ডেফিনেটলি করবেন, কিন্তু সেটা যেন দুশ্চিন্তা না হয় এটা খেয়াল করতে হবে। যাদের স্কিনের কোলাজেন সিনথেসিস হয় না, অটোমেটিকলি স্কিনটা তখন মরে যায়। স্কিনের মধ্যে কোলাজেনটা অটোমেটিক থাকে, তো যারা ভিটামিন সি রেগুলার খান না তাদের কোলাজেন সিনথেসিস বন্ধ হয়ে যায়। নর্মালি 25-এর পরে একটু মেয়েদের বা পুরুষের সবারই কিন্তু কোলাজেন সিনথেসিস অফ হয়ে যেতে পারে। সেজন্য 25-এর পরে কোলাজেনটা সাপ্লিমেন্ট হিসেবেও খেতে পারেন। অনেক বিষয় কিছু থেকে কিন্তু কোলাজেন তৈরি হয়। স্পেশালি যারা হালালটা মেনটেন করতে চান তাদেরকে বলবো যে মেরিন কোলাজেন অর্থাৎ মাছ থেকে তৈরি কোলাজেনটা অনেক অনেক ভালো, এটা খেতে পারেন। খাদ্য তালিকার মধ্যে ভিটামিন সি যুক্ত খাবার জন্য প্রতিদিন একটা মিনিমাম থাকে, এটা খেয়াল করবেন। এটা কোলাজেন সিনথেসিস করে আপনার স্কিনকে ফ্রেশ করবে, রিফ্রেশ রাখবে এবং ব্রাইট করবে আপনার স্কিনকে। কোনটা শুধুমাত্র মেরিন কোলাজেন থাকে, কোনটাতে দেখা গেছে যে মেরিন বিউটি কোলাজেন থাকে, তারপর মেরিন কোলাজেন উইথ হাইলোরনিক থাকে, কোলাজেন উইথ ভিটামিন সি থাকে, এরকম কিন্তু সেট করা থাকে। অর্থাৎ কোলাজেনে আরো অনেক কিছু মিক্সড করে সেটাকে আরো রিচ করা হয়, আমাদের জন্য উপযোগী করা হয়। তো সেগুলো যে ব্র্যান্ডেরটা আপনি কিনবেন ঠিক সেই ব্র্যান্ডেরটা আপনি যে বোতল থাকে সেখানে দেখা থাকবে যে ডোজটা আপনি কত ডোজ এটাকে খেতে পারবেন, আপনার অ্যাডাল্ট ডোজ কত বা বয়স অনুযায়ী সেখানে একটা নিয়ম লেখা থাকবে, সেই নিয়ম অনুযায়ী কনজিউম করবেন। সব মেরিন কোলাজেনই সেম ডোজ কিন্তু না, এটা সবসময় বুঝতে হবে। আপনি আমেরিকার কোনো ব্র্যান্ডের কিনতে পারেন, আপনি জাপানের কিনতে পারেন, ইংল্যান্ডের অসংখ্য ব্র্যান্ড আছে। সো ব্র্যান্ড ওয়াইজ কিন্তু তারা তাদের পরিমাণটা দিয়ে দেয়, যে এক একটা ব্র্যান্ডের পরিমাণ কিন্তু